কক্সবাজার সমুদ্র সৈকতে নামতেই চোখে পড়ছে রোবট আকৃতির এক বিশাল দানবের, যার উচ্চতা ৬২ ফুট। এটি বানাতে ব্যবহৃত হয়েছে ১০ টন পরিত্যক্ত প্লাস্টিক, যা কক্সবাজার, ইনানী ও টেকনাফ সমুদ্র সৈকত থেকে পুরোটাই সংগ্রহ করা হয়েছে। ভাস্কর্য শিল্পীদের দাবি, এটি ওসান প্লাস্টিক দিয়ে তৈরি, যা বিশ্বের সর্ববৃহৎ রোবট দানব। সৈকতে ঘুরতে আসা যে কেউ এটি দেখে প্রথমে ভয় পেলেও কাছে যেতেই সে ভয় কেটে যাবে, আর দেখতে পারবেন দানবটির দেহে বয়ে বেড়ানো প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতির ক্ষতির মাত্রা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সমাগম ঘটে লাখো পর্যটকের, যারা সৈকতের বালিয়াবাড়ি ও সাগরের পানিতে ফেলছেন প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য। এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। আর প্রাণ প্রকৃতির দূষণ রোধে ও সচেতনতা সৃষ্টিতে কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক ভিন্নধর্মী উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী তৈরি করেছেন এই রোবট দানবটি। এতে তারা প্লাস্টিক বর্জ্যের পাশাপাশি আর ব্যবহার করেছেন কাঠ, পেরেক ও আঠাসহ কয়েকটি উপকরণ। প্লাস্টিক দানবটা খুবই সুন্দর হয়েছে। প্লাস্টিক দানবটার কারণে আমাদের ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল একটা নির্দিষ্ট জায়গায় রাখবে সবাই, আমাদের সমুদ্রটা পরিষ্কার থাকবে এবং ময়লা আবর্জনা কম হবে এটার কারণে। আর এ বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জালাল উদ্দিন বলেন, বর্তমান সরকারের পরিবেশ মন্ত্রণালয় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সরকারের পলিসির সঙ্গে সমন্বয় করতেই তারা এমন একটি উদ্যোগ নিয়েছেন। দেখুন, বর্তমান সরকারের বন পরিবেশ মন্ত্রণালয় অলরেডি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে দৃঢ় কর্মসূচি ঘোষণা করেছে। এই সরকারের এই উদ্যোগের সাথে সমন্বয় রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশন সারা দেশ ব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট বসিয়ে প্রায় ৫ লক্ষ কেজি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করার উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে কক্সবাজার জেলা প্রশাসনকে সাথে নিয়ে আমরা সেন্ট মার্টিন এবং কক্সবাজার উপকূলে ওশান প্লাস্টিক সংগ্রহ করার উদ্যোগ নিয়েছি। এখানকার যারা স্থানীয় অধিবাসী আছে তারা আমাদের প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেটে ইতিমধ্যে প্রায় ১০ মেট্রিক টনের বেশি প্লাস্টিক জমা দিয়েছে এবং পাশাপাশি এখানকার যা পর্যটক আছে তারা আমাদের প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরগুলোতে কয়েক মেট্রিক টন প্লাস্টিক ইতিমধ্যে জমা করে তারা উপহার পেয়েছে। এই প্লাস্টিক গুলোর একটা অংশ দিয়ে প্রায় ১০ মেট্রিক টন প্লাস্টিক দিয়ে আমরা এই একটি ভাস্কর্য নির্মাণ করেছি। প্লাস্টিক যে দানবের মতো সমুদ্র ও জনজীবন ধ্বংস করছে, তাই সবাইকে সতর্ক করতে এমন ভাস্কর্য প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই প্লাস্টিক দানবের সাথে দুটি শিশু দানব আছে। উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার, একজন মা, একজন বাবা কিভাবে প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সংগৃহীত প্লাস্টিক ৪ মাস পরে যখন প্রদর্শনীটি শেষ হবে তখন আমরা এটিকে যথাযথভাবে রিসাইকেল করার জন্য প্রেরণ করব এবং ইতিমধ্যে ১৫ টন প্লাস্টিক আমাদের বিভিন্ন নাগরিক এবং পর্যটকেরা, স্থানীয় নাগরিক এবং পর্যটকেরা এখানে জমা দিয়েছেন। তার বিনিময়ে তারা হয় খাদ্যপণ্য পেয়েছেন, তা না হলে তারা উপহার হিসেবে নানা ধরনের জিনিস পেয়েছেন। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবেই প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো। পরিবেশবাদী সহ সচেতন মহল বলছেন, ভিন্নধর্মী এ উদ্যোগ প্রশংসনীয়। এতে মানুষ প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে জানতে পারবে। এর আগে ২০২২ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক দানব নির্মাণ করে কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।